আল মাহমুদ বাংলা সাহিত্যের এই খ্যাতিমান কবি সম্পর্কে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। যারা কবিতা পড়েন তারা আল মাহমুদকে খুব ভালো করে চেনেন। বাংলাদেশের কবিতার ইতিহাসে বিশেষ করে আধুনিক কবিদের ক্ষেত্রে আল মাহমুদ অত্যন্ত বিখ্যাত একটি নাম। আল মাহমুদও নবীজির উপর একটি জীবনী লিখেছেন, যদিও খুব ছোট এবং বইটির আকার আয়তনও খুব একটা বেশি নয়, খুব ছোট। মনে হচ্ছে তিনি এটি সম্ভবত শিশু কিশোরদের জন্য লিখেছিলেন। আল মাহমুদ মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। বইটির মোট অধ্যায় 15টি। বইমেলা 2015 সালের প্রথম প্রকাশ এবং সাহিত্যবিলাস প্রকাশনী এটি প্রকাশ করেছেন। বইয়ের মোট পৃষ্ঠা সংখ্যা 32টি। এখানে তিনি খুব সহজ ভাষায় মহানবীর জীবনী সম্পর্কে আলোচনা করেছেন এবং ভাষাও খুব সহজ। যেমন আমরা অধ্যায় 1 থেকে আপনাদের শোনাচ্ছি। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে 570 খ্রিস্টাব্দে আরব দেশের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তখন ওই দেশটির নাম ছিল জাজিরাতুল আরব। এখন যে দেশটাকে আমরা সৌদি আরব বলি, তখন এই দেশটিরই নাম ছিল জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ। সারা আরব দেশটাই মরুভূমি আর পাহাড় পর্বতে ভরা। অর্থাৎ বইয়ের যে শুরু খুব সহজ ভাষায়। 2 নম্বর অধ্যায় তিনি বলছেন, কিন্তু দিন দুনিয়ার মালিক মহান আল্লাহ গাফুরুর রহিমকে উপেক্ষা করার সাধ্য কার আছে? তিনি বরং পাপ ও ধ্বংসের পথ থেকে কুরেশকুল এবং পৃথিবীর আবিল অজ্ঞ জাতিগুলোকে রক্ষা করার জন্য আরব দেশে এক মহামানবের আবির্ভাবের ক্ষেত্র প্রস্তুত করলেন। তাওরাত, ইনজিল ইত্যাদি কিতাবে একদা তিনি যে এক মহানবী পাঠানোর কথা বলেছিলেন সেই নবী হবেন পৃথিবীর শেষ নবী। আকস্মাৎ সেই মহানবী কুরেশদের মধ্যে জন্মগ্রহণ করলেন, আর তিনি হলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানব জাতির প্রতি আল্লাহর অসীম করুণাধারা। এভাবে তিনি বইয়ের চ্যাপ্টারের সামনের দিকে এগিয়েছেন। অধ্যায় 5-এ জিবরিল আলাইহিস সালামের সাথে নবীজির যে সাক্ষাৎ সেটির বর্ণনায় তিনি লিখলেন, সারাদিন ইবাদত বন্দেগীতে কাটিয়ে সন্ধ্যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গুহার বাইরে এলেন, হঠাৎ আকাশের দিকে তার চোখ পড়তেই দেখলেন আকাশ জুড়ে দিগন্ত এক ফেরেশতা তার দিকে তাকিয়ে বসে আছেন। তার পরনে রয়েছে একটি রেশমি চাদর। চাদরের উপরে কী সব যেন লেখা আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় ও বিস্ময়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। আর ফেরেশতা আকাশ থেকে নেমে এসে সোজাসুজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তার চাদরের নকশাতুল অক্ষরগুলো মেলে ধরে বললেন, পড়ুন। নবীজি বললেন, কি পড়ব? জবাব শুনে ফেরেশতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নকশা বোনা চাদর সহ সজোরে বুকের মধ্যে চেপে ধরলেন। ফেরেশতার আলিঙ্গনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে হলো এই চাপে বুঝি তিনি মরেই যাবেন। ফেরেশতা সহসা তাকে ছেড়ে দিয়ে আবারও বলল, পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন, কি পড়ব? ফেরেশতা আবারও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সজোরে বুকের মধ্যে টেনে আনলেন। এবারের কোলাকুলিতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কষ্ট হলো। মনে হলো এই চাপে তিনি বুঝি মরে যাচ্ছেন। ফেরেশতা তাকে আবার ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতার আলিঙ্গন থেকে বাঁচার জন্য বলে ফেললেন, তবে আমি কিভাবে পড়ব? ফেরেশতা বললেন, পড়ুন আপনার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন এক বিন্দু রক্ত থেকে। পড়ুন আপনার প্রতিপালক মহামহিম, যিনি কলম দিয়ে লিখতে শিখিয়েছেন, মানুষকে শিখিয়েছেন যা সে জানতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতার সাথে সাথে এই সুন্দর কথাগুলো আবৃত্তি করে গেলেন। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাগুলো ফেরেশতার সাথে বলে শেষ করলেন, অমনি ফেরেশতা মুহূর্তের মধ্যে বাতাসে মিলিয়ে গেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে হলো তার এই বুকের ভেতরে এই কথাগুলো যেন চিরকালের জন্য গেঁথে গেছে। এভাবেই সহজ ভাষায় তিনি বিভিন্ন ঘটনাগুলি আলোচনা করেছেন। যেমন মা খাদিজা এবং আরাকার যে সাক্ষাৎকার। আরাকা
খাদিজার মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিব্রাইলের সাক্ষাতের কাহিনী শুনে তাজ্জব হয়ে বললেন, এ তো খুব পবিত্র ঘটনা, কুদ্দুসুন কুদ্দুসুন, অর্থাৎ পবিত্র পবিত্র। ওরা আরও বললেন, হে খাদিজা, তোমার কথা যদি সত্য হয়ে থাকে তবে যেন আমাদের জাতির মধ্যে আল্লাহর এক নবীর আবির্ভাব হয়েছে। তাওরাতে, ইনজিলে এই নবীর আগমনের ভবিষ্যৎবাণী লেখা আছে। এভাবেই তিনি ধীরে ধীরে নবীজির জীবনে বলে যান এবং আমরা বিভিন্ন ঘটনার সম্পর্কে জানতে পারি। মিরাজের বর্ণনা তিনি বলেছেন, এর কিছুদিন পরেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এক অলৌকিক ঘটনা ঘটল। এই ঘটনার নাম মেরাজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতে তার আত্মীয়া উম্মে হানির বাড়িতে ঘুমিয়েছিলেন। বাড়িটি ছিল পবিত্র কাবা ঘরের প্রাঙ্গণেই। মাঝরাত পেরিয়ে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে যেন নাম ধরে ডাকলো। তিনি জেগে দেখেন হযরত জিব্রাইল তার সিথানে দাঁড়িয়ে। একটু দূরে একটি বেহেশতি বাহন, দেখতে ঘোড়ার মতো মনে হলো, মুখটি মানুষের মতো। জিব্রাইলের কাছে এর নাম জানা গেল বোরাক। আরবিতে এই শব্দের অর্থ বিদ্যুৎ। এর আবার আলোকোজ্জ্বল দুটি ডানাও রয়েছে। জিব্রাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই বৈদ্যুতিক গতিসম্পন্ন বাহনে চড়ে বসতে ইঙ্গিত করলেন। যেই চড়ে বসা, অমনি চোখের পলকে বোরাক এসে জেরুজালেমের পবিত্র মসজিদুল আকসার দরজায় নামল। এই মসজিদের নির্মাতা ছিলেন হযরত সুলাইমান। তিনিও ছিলেন অতীতকালের আল্লাহর এক নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে নেমে মসজিদের ভেতরে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়লেন। এরপর বোরাক ও জিব্রাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঊর্ধ্বাকাশে উড়িয়ে নিয়ে চলল। যেতে যেতে আকাশের বিভিন্ন স্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মানুষের আদি পিতা হযরত আদম এর সাক্ষাৎ ও কথাবার্তা ও সালাম বিনিময় হলো। দেখা হল হযরত মুসা, হযরত ঈসা, হযরত ইউসুফ, হযরত হারুন ও আরও অনেক নবীর সঙ্গে। সকলের প্রীতি ও আশীর্বাদ নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রভু রহমান আর রহিম আল্লাহর দরবারে দ্বারদেশে সিদরাতুল মুনতাহা এসে হাজির হলেন। এখানে একটা অলৌকিক কুল গাছ আছে। এই কুল গাছের নাম সিদরা, মানে কুল। এখানে এসে জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর প্রিয় নবী, এ পর্যন্তই আমার সীমা, এর বেশি এগোবার অনুমতি বা ক্ষমতা আল্লাহ আমাকে দেননি। আপনি আল্লাহর প্রিয় রসুল, আপনি আরও ঊর্ধ্বলোকে আপনার প্রভুর সন্নিধানে যেতে পারেন। এই মুহূর্তে সেখানে আপনার ডাক পড়েছে। আল্লাহর প্রশংসা করতে করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ঊর্ধ্বলোকে আল্লাহর পবিত্র নূর অর্থাৎ আলোকছটার আওতায় উঠে গেলেন এবং আকাশ, পৃথিবী, জিন ও ইনসানের মহাপরাক্রমশালী সৃষ্টিকর্তার আদেশ শ্রবণের জন্য সিজদারত হলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদের জন্য নামাজ পড়েন এবং আল্লাহর অন্যান্য নির্দেশ নিয়ে পৃথিবীতে ফিরে এলেন। বাহ্যত এক পলকের মধ্যেই ঘটনাটি ঘটে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন তিনি কাবাগান প্রাঙ্গণের যে বাড়িতে ছিলেন ঠিক সেখানেই আছেন, অর্থাৎ আল্লাহর কুদরতে মুহূর্ত মাত্র সময়ের মধ্যে কোটি কোটি আলোকবর্ষের সমান প্রসারিত পথ পেরিয়ে আল্লাহর দরবার থেকে পৃথিবীতে ফিরে এসেছেন। এই অলৌকিক ভ্রমণকেই আমরা বলি মেরাজ। এবং বাচ্চাদের জন্য তিনি বলেছেন, তোমরা বড় হয়ে মেরাজ সম্পর্কে আরও অনেক মজার কথা জানতে পারবে। এরপরে আকাবার শপথের কথা বলেছেন, বদরের যুদ্ধের কথা বলেছেন, উহুদের যুদ্ধের কথা বলেছেন এবং হজের কথা বলেছেন। বইয়ের শেষ পাতা থেকে বলছি, 10ম হিজরিতে তিনি হজব্রত পালনের ইচ্ছা প্রকাশ করলে লক্ষ লক্ষ মুসলমান তাদের প্রিয় পয়গম্বরের সাথে হজ করতে মক্কায় সমবেত হন। এই হজকে বলা হয় বিদায় হজ। বিদায় হজে নবীজি যে ভাষণ দেন, সেই ভাষণকেই মানবজাতির প্রগতির ইতিহাসে এক মহামূল্যবান দলিল হিসেবে গণ্য করা হয়। এই পবিত্র ভাষণের সার কথা হলো, অন্ধকার যুগের কুসংস্কার, অনাচার, কুপ্রথা আজ থেকে বাতিল। প্রত্যেক মুসলমান অন্য মুসলমানের ভাই। উঁচু নিচু ভেদাভেদ লুপ্ত। বংশগৌরবের কোনো মূল্য নেই। আল্লাহর দৃষ্টিতে সকল সমান। নারী পুরুষের সমান অধিকার। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। যদি কোনো নিগ্র কৃতদাস মুসলমানদের নেতৃপদে বরিত হয় এবং কোরআনের নির্দেশ মতো তোমাদের পরিচালনা করতে চায়, তবে তারা আদর্শ মান্য করবে। দাস দাসীদের উপর অত্যাচার নিষিদ্ধ। আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, চুরি করবে না, মিথ্যা বলবে না, ব্যভিচারের কাছে যাবে না। পবিত্র কোরআন ও আমার আদেশকে আঁকড়ে ধরে থাকলে তোমাদের পতন নেই। হে আল্লাহর প্রভু, হে আল্লাহ প্রভু আমার, আমি কি আপনার বাণী পৌঁছে দিতে পেরেছি? লক্ষ লক্ষ পুণ্যার্থী জনতা চেঁচিয়ে উঠে বলল, হ্যাঁ হ্যাঁ, আপনি তাই করেছেন। নবী করিম বললেন, হে প্রভু, আপনি সাক্ষী থাকুন। বিদায় হজের কিছুদিন পরে
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার ব্যথায় অস্থির হয়ে শয্যা নিলেন। রোগ যাতনা বাড়তে লাগলো। শেষে 1100 হিজরি সনের 12ই রবিউল আউয়াল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি আয়েশার কোলের উপর মাথা রেখে ইন্তেকাল ফরমান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের নবীর উপর আল্লাহর অব্যাহত করুণা বর্ষিত হোক, আমিন। এভাবে তিনি বইটি শেষ করেছেন এবং নিঃসন্দেহে এটি বাচ্চাদের পড়তে দেওয়ার জন্য চমৎকার একটি বই। আর আল মাহমুদ সম্পর্কে আর কি বলারই আছে, তিনি তো আধুনিক বাংলা কবিতার প্রধান পুরুষ। আর সবশেষ যাওয়ার আগে আমি এসআরকে ইংলিশ আপনাদের কাছে বিদায় নিচ্ছি। সেই সাথে আমাদের যে বক্তব্য যেটি আমি প্রচার করি সেটি প্রচার করে যাচ্ছি। সকল মানুষ ভাই ভাই, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মানুষকে ভালোবাসি, মানুষকে সম্মান করি। আজকের জন্যই এ পর্যন্তই, আবার দেখা হবে।